এই সোলার ডোমের ভেতরে ফাদার অফ সায়েন্স আইনস্টাইন থেকে শুরু করে স্টিভ জবসের ইনোভেশন, ইলন মাস্কের রোবোটিক্স, হিস্ট্রি অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এনার্জি, পাওয়ার প্ল্যান্ট, আরও অনেক কিছু রয়েছে। সো আজ ঘোরাবো নিউ টাউন ইকো পার্কের সোলার ডোমে উইথ এ টু জেড ডিটেলস। আর হ্যাঁ, এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশনে দেওয়া রইল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোলার ডোম। ইকো পার্কে টোটাল 6টি গেট আছে। এবার আপনি যদি ইকো পার্ক ঘুরে তারপর সোলার ডোমে যেতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে গেট 4। এটা হচ্ছে গেট 4। এই গেট 4-এ অনেক বড় পার্কিং লট আছে, তো পার্কিং ফ্যাসিলিটি খুব সুন্দর আছে। আর এখানে সামনেই আছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি করবেন এই গেট 4-এ। এই দিকটা চলে যাচ্ছে সোলার ডোমের দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে গেট 3, 2, 1, 7 ওয়ান্ডার। সো আমরা যেহেতু আজ সোলার ডোম দেখবো, তো আমরা এই দিক থেকে সোজা চলে যাব এই দিকটা। সোলার ডোমের ওপেনিং আর ক্লোজিং টাইমটা কিন্তু ইকো পার্কের সঙ্গে সেম। এখন চলছে ডিসেম্বর, তো এখন ওপেনিং টাইম হচ্ছে 11টা, ক্লোজিং হচ্ছে 7:30টা। সিজন ওয়াইজ এদের ওপেনিং আর ক্লোজিং টাইমটা চেঞ্জ হয়। আমি পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। মানডে কমপ্লিটলি অফ থাকছে ইকো পার্ক, সোলার ডোম সবই মানডে কিন্তু বন্ধ। এই সোলার ডোমের এন্ট্রি টিকিট ফিস হচ্ছে 200, আর 3 বছরের নিচে কোনো টিকিট চার্জ লাগে না। এখন আমার পেছনে এই যে সোলার ডোমটা দেখছেন, এটা বানানো হয়েছে প্রায় 7 বছর ধরে। এটার হাইট হচ্ছে 27 মিটার। আর এই যে দেখতে পাচ্ছেন এর কনস্ট্রাকশনটা, এটা কিন্তু পুরোটাই তৈরি সোলার প্যানেল দিয়ে। প্রায় 2000 সোলার প্যানেল এতে লাগানো আছে, যেটা ক্রিয়েট করে 180 কিলোওয়াট এনার্জি। সো এটা পুরোটাই সোলার এনার্জির থ্রু থেকেই চলে, এখানে কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই লাগে না। অ্যান্ড গাইজ, দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম লোকেটেড ইন কলকাতা। এটা হচ্ছে সোলার ডোমের এন্ট্রি গেট। তো চলুন এবার এন্ট্রি করি। এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি করে ডান দিকে পেয়ে যাবেন একটা লাগেজ কাউন্টার, যেখানে চাইলে আপনারা আপনাদের ব্যাগ রাখতে পারবেন, যেটা ফ্রি অফ কস্ট। আর বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার। $200 দিয়ে টিকিট কাটলে এরকম একটা ব্যান্ড দিয়ে দেবে, এটাকে হাতে পরে নিতে হবে। সো আমি এটা হাতে পরে নিলাম এখন। গ্রাউন্ড ফ্লোরের এই এন্ট্রি গেটে এন্ট্রি করার পরে প্রথমেই দেখতে পেয়ে যাবেন এই ফিউচারিস্টিক কার, রোবটস, আর সঙ্গে পাবেন নিকোলা টেসলাকে, দ্য ফাদার অফ এনার্জি, আর পেয়ে যাবেন হিস্ট্রি অফ এনার্জি। এখান থেকে এই সাইড দিয়ে যদি যান, তো এখানে একটা সূর্যের স্ট্রাকচার করা আছে। এই সূর্যের স্ট্রাকচারটাকে পার করে যদি এদিকে যান, তো এখানে লেখা আছে L0, মানে যে এটা হচ্ছে L0। এখানে পার করে এবার আমরা L1, L2 এভাবে L6 পর্যন্ত আছে। তো আমরা এক এক করে এক একটাকে ভিজিট করব এবং দেখব প্রতিটা লেভেলে কি কি আছে। এখানে যদি আপনার ট্যুর গাইড নেওয়ার ইচ্ছা হয়, রেডি আছে ফিউচারিস্টিক রোবট। এটা আপনাকে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবে। টিকিট চার্জেস 100 রুপিস পার হেড। দারুণ ইনোভেশন কিন্তু। রোবট দিয়ে এবার কিন্তু ট্যুর গাইড হবে, খুব ভালো লাগবে। এইভাবেই কিন্তু এই রোবটগুলো তার লাইন মেনটেন করে যাবে আর গাইড করে দেখাবে যে কোথায় কি কি আছে। সো ফার্স্ট পাথর ঘষে কীভাবে আগুন জ্বালানো হতো সেখান থেকে শুরু করে একদম নিউক্লিয়ার এনার্জি, সেখান থেকে সোলার সিস্টেম, পুরো জিনিসটা, এই যে পুরো জার্নিটা
কিভাবে হয়েছে, কত কত সালে হয়েছে, সেটা কিন্তু পুরোটাই দেওয়া আছে। তো এটা বলতে পারেন একটা এনার্জির রেভলিউশন আর হিস্ট্রি অফ এনার্জি। আর এইরকম ইনফরমেটিভ ফিউচারিস্টিক ভিডিও আরও দেখতে হলে Subscribe this channel now. এখানে এন্টার করার পরেই দেখতে পাবেন সোলার ডোম কিভাবে বানানো হয়েছিল আর তার যে স্ট্রাকচার সেটা ইন্টারনালি কীরকম দেখতে সেটার ডেসক্রিপশন বা সেটার যে ডিজাইন সেটা কিন্তু এখানে এলাবোরেট করা আছে। আর এই যে প্যানেলটা, এই প্যানেলে কিন্তু পুরোটাই ডেসক্রাইব করা আছে যে কিভাবে সোলার ডোমটাকে বানানো হয়েছে। পাশে এই জায়গাটাই দেওয়া আছে যে আমাদের আর্থের কালার কীভাবে চেঞ্জ হচ্ছে। তো 1896 আমাদের আর্থের কালার কেমন ছিল আর তারপর ধীরে ধীরে আমাদের আর্থের কালার কীভাবে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানটায় ডেসক্রাইব করা আছে। এখানে প্রজেক্টরের থ্রু থেকে দেখানো হচ্ছে যে আমাদের পাস্ট 200 বছরে কীভাবে আমাদের টেম্পারেচারের চেঞ্জেস এসছে সেটা কিন্তু এটাই দেখানো হচ্ছে। এই যে স্ক্রিনগুলো এখানে চলছে, এই স্ক্রিনে কিন্তু কোনো মজার জিনিস দেখানো হচ্ছে না, খুব সিরিয়াস ম্যাটারগুলোকে এখানে হাইলাইট করেছে যে পাস্ট কেমন ছিল, কতটা ভালো ছিল আর এখন প্রেজেন্ট কতটা খারাপ হয়ে গেছে পলিউশনের কারণে, সেগুলো দেখানো হচ্ছে। তো আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে যাতে আমাদের নেচার আরও বেটার থাকে। এখানে রয়েছে আমাদের গ্রাম বাংলার ছবি, আমাদের গ্রামের মানুষজন যেমনভাবে থাকে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, একদম রিয়েল লাগছে কিন্তু মানে জেনুইনলি বোঝাই মুশকিল যে এটা কোনো কৃত্রিম জিনিস, এতটাই নিখুঁত বানানো হয়েছে। তো এবার আমরা পৌঁছে গেছি L1-এ দেখতে পাচ্ছেন, আর প্রথমে পৌঁছেই দেখতে পাচ্ছি সিভি রামান, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। এই ফার্স্ট ফ্লোরে কিন্তু দুটো থিয়েটার আছে, ভিশন থিয়েটার 01 যেটা এদিকটায় আছে, আর একটা আছে ওই পেছন সাইডটায়, ওখানেও একটা থিয়েটার আছে, ওটা হচ্ছে ভিশন 2। সো এখন আমি এই ভিশন থিয়েটার 1টা এন্ট্রি করে দেখাই এখানে কি কি আছে। এটা হচ্ছে ভিশন থিয়েটার 1, পুরো কার্ভ ডিসপ্লে দিয়ে এই থিয়েটারটা, আর বসারও জায়গা আছে খুব সুন্দর সুন্দর।
অ্যাকচুয়ালি এই থিয়েটার যেগুলো দেখানো হচ্ছে সেগুলো রিনিউয়েবল এনার্জির ব্যাপারে, যে কীভাবে আমাদের টেকনোলজি আরও আগে যাবে এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে পুরোপুরি কনভার্ট হয়ে যাব। এবার আমি চলে এসেছি L2-তে। L2-তে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি মাইকেল ফ্যারাডে। ওহো, এদের থিওরি পড়ে পড়ে মাথা খারাপ হয়েছে। লেভেল 2-তে রয়েছে ইলেকট্রিসিটির ব্যাপারে, যে নানান ধরনের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে সেগুলো আছে। তো এখানে রয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেই মেকানিজম সব কিন্তু এই বোর্ডটায় দেওয়া আছে। তারপর কিছুটা এগিয়ে এলে আমরা পেয়ে যাব টাইডাল পাওয়ার প্ল্যান্ট। টাইডাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে সেটাও কিন্তু দেওয়া আছে। একটু সামনে এলেই পেয়ে যাব হোমি ভাভা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। একটু চলে এলে আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাব উইন্ড ফার্ম। সো উইন্ড থেকে এনার্জি কীভাবে প্রডিউস হয় সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। পুরো প্রসেসটা কিন্তু এই পুরো জায়গাটাই দেওয়া আছে। স্টেয়ারের থ্রু থেকে আমরা L3-তে চলে এসেছি। এখানে এসেই কিন্তু প্রথমেই পেয়ে যাব সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ গড পার্টিকেল। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে আমাদেরকে কেন সোলার এনার্জিতে শিফট হওয়া উচিত সেটা এই পুরো বোর্ডের মাধ্যমে না ডেসক্রাইব করা আছে। একটা প্রজেক্টরও আছে, তো তার থ্রু থেকে অনেক কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে। এবার আমি চলে এসেছি L4-এ, আর L4 হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। প্রথমেই আছে অ্যালবার্ট আইনস্টাইন, দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স। এ হচ্ছে আমাদের সবার প্রিয় কাকা অ্যালবার্ট আইনস্টাইন। সিরিয়াসলি এনার সঙ্গে দেখা করে সব থেকে বেশি ভালো লাগলো। এবার আমরা চলে এলাম L5-এ। সো দেখা যাক L5-এ কি আছে। ওহো, L5-এ স্টিভ জবস, আইফোন, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। সিরিয়াসলি এনার রেভলিউশন দারুণ সুন্দরই আছে। আইফোনে আমরা যে নানান ধরনের টেকনোলজিগুলো ইউজ করি, নানান ধরনের ফিচার্সগুলো ইউজ করি, অ্যাকচুয়ালি সেগুলো ইনোভেশন কিন্তু ইনিই করেছেন। সো স্টিভ জবস কিন্তু আইফোনকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া আছে স্মার্ট সিটির মডেল, যে স্মার্ট সিটি ফিউচারে কেমন হবে সেটার মডেলটা দেওয়া আছে। এটা হচ্ছে ফিউচার রেডি স্মার্ট সিটির একটা মডেল। তো এবার চলে এলাম L6-এ। আর এই L6-এই ইলন কাকা রকেট নিয়ে দাঁড়িয়ে আছে, কখন লঞ্চ করে দেবে ঠিক নেই। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ইলন মাস্ক, দ্য ফাদার অফ টেকনোলজি। সিরিয়াসলি ইনি লাইফে যে কাণ্ডগুলো করেছেন, যারা জানে তারা বুঝেই গেছে। এনার মতো ডিয়ারিং পারসন খুঁজে পাওয়াটাই চাপ আছে।
কিছুটা সামনে এলে আবার আমরা একটা ফিউচারিস্টিক ভেহিকেল এখানে দেখতে পাবো, আর সঙ্গে রয়েছে সেই রোবটটা যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখেছি, এটাও কথা বলবে। একে আমি অনেক কিছু বলাবো, আজ দেখি কিছু বলতে পারেনি। L6-এ কিন্তু একটা এরকম শপ আছে, এখানে আপনারা মন পছন্দ অনেক জিনিস কিন্তু কিনতে পারবেন, যেমন প্রজেক্টর রয়েছে, ছোট বাল্ব রয়েছে, হোম থিয়েটার রয়েছে, স্পিকার রয়েছে, ট্রাইপডগুলো রয়েছে। L6টাই হচ্ছে শেষ, সো কমপ্লিট হওয়ার পরে কিন্তু রয়েছে লিফট, এই লিফটের থ্রু থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। সো চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে, এবার এখান থেকে এক্সিট করে যাব। ফিউচারিস্টিক জিনিস নিয়ে কথা বলা বা ফিউচারিস্টিক জিনিসের মিউজিয়াম আমরা এতদিন জানতাম দুবাইয়ে, কিন্তু না, আমাদের কলকাতাতেও হয়ে গেছে একটা, কম হলেও হয়েছে তো অ্যাটলিস্ট, এবং বেশ ভালোভাবেই দেখানো আছে। ফিউচারিস্টিক কার, ইলেকট্রিক, দেখে তো অবশ্যই ভালো লাগছে এবং একটা আলাদা ফিলিংস অবশ্যই পাচ্ছি। এখন বেরিয়ে পড়লাম সোলার ডোম থেকে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Ta-ta.